মায়ের নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ফী মান ইনদা। মায়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ বর্ণনা করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মজলিসটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বেষ্টন করে নিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতার দল, আমার কিছু গোলামেরা, আমার কিছু বান্দারা সেখানে বসে বসে কি করতেছে? ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেয়, বলে আল্লাহ, তোমার গোলামেরা, তোমার আশিকেরা তোমার জান্নাত তোমার জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে ফেরেশতা, আমি যে জান্নাতের ভিতরে কি কি নিয়ামত দান করেছি তারা কি দেখেছে? আমি জাহান্নামের ভিতরে কি শাস্তি দান করেছি তারা কি দেখেছে? ফেরেশতারা ডাক দেয়, বলে আল্লাহ তাআলা, আপনার জান্নাত আপনার জাহান্নাম তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে তারা আমার জান্নাত জাহান্নাম না দেখে আমার উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে। ও ফেরেশতা, তাদেরকে তুমি বলে দাও, ঘোষণা করে দাও, তাদের জীবনের থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং পূর্বের থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অনেক দামি এক মজলিস, গুনাহ মাফের মজলিস। এই এলাকার ভিতরে অসংখ্য মানুষ আছে, সবাই কিন্তু মজলিসে বসতে পারবে না, সবাই কিন্তু কোরআন হাদিসের মজলিসে কিন্তু বসতে পারবে না। মায়ার নবী রহমতের নবী বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। মায়ার নবী রহমতের নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার ভালাই চান, কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালাই চান, কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের নিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করায় নেন। সুবহানাল্লাহ। সবাই কিন্তু সওয়াবের কাজ করতে পারবে না। এলাকার ভিতরে অসংখ্য যুবক আছে, সেই সমস্ত যুবক ভাইদেরকে বলতেছে, যুবক, ওই চুরির দোকানে ঘুরে না ঘুরে মাহফিলের ভিতরে বসে পড়ুন। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। কখন যেন আপনার সামনে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এখনো সময় আছে, তওবা করে যুবক। এ যুবক, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতো কত মানুষ, গরিব অসহায় মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, এরপরও 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। ও মুসলমান, ও যুবক ভাই, ও মুসলমান যুবক, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। কখন জানো তোমার আমার সামনে যখন মালাকুল মউত যখন হাজিরে হয়ে যাবে, সেই সময় কিন্তু তওবা করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কবুল হবে না। এখনো সময় আছে। যে আয়াতে কারিমা, কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত গুনাহগারদেরকে ডাক দেয়া বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও গোলাম, ও আশিক, আল্লাহ তাআলা এখানে হুকুম করেছেন, আদেশ করেছেন, ওয়াসারিউ, তোমরা ফিরে এসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের, তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে তোমরা ফিরে এসো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা তুমি কি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো? তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করেছো। তুমি আমার কাছে ফিরে এসে তওবা করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে রহিম। আমার গফফার রহিম নামের ওসিলায় করে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা ফিরে এসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে। তোমরা যদি তোমাদের নিজের জীবনের সমস্ত গুনাহকে যদি মাফ করে নিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন একটা জান্নাত দান করব, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দান করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা জান্নাত ওই সমস্ত বান্দাদেরকে দান করবে যারা মুত্তাকিন, ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন, যারা মুমিন বান্দা হবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, যারা বিশ্বাসীগণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার যখন জিকির করা হয়, কোরআনে কারীম থেকে যখন আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বয়ান করতেন, যখন কোরআনে কারীমের যখন আয়াত নিয়ে যখন তেলাওয়াত করতেন, বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম এত কান্না করত। নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে কবর দেখে কন্দন করতেছে, কান্না করতেছে। এক সাহাবী ডাক দিয়ে বলে, ওসমান ভাই, আপনি কেন এত কান্না করেন? কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত বড় একজন সাহাবী, আমি যখন কবর আমার সামনে যখন পড়ে যাই, কবরের কথা যখন আমার স্মরণ হয়, আমি ওসমান তখন ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কেমন ঈমান ছিল তাদের। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী ডাক দেয়া বলতেছে, ওসমান ভাই, আপনি কেন এত কান্না করবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন ওই সাহাবী যখন বলতেছে, দুনিয়ার ভিতরে সমস্ত সাহাবীর ভিতরে 10 জন সাহাবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, আপনি কেন এত কান্না করবেন? বলতেছে যে আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, এমন কোন গুনাহের কারণে, এমন কোন পাপের কারণে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ওসমানের থেকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট ছিনাই নিতে পারে। আল্লাহু আকবার। এটা কথা আছে, যার কাছে জিনিস থাকে, যার কাছে মালামাল থাকে, টাকা পয়সা থাকে, তার কাছে অনেক ভয়। এখান থেকে কেউ যদি শেরপুর থেকে যদি আপনার ঢাকায় যদি রওনা দেয়, তার কিন্তু অনেক ভয় থাকে। তার পকেটের ভিতরে যদি টাকা থাকে অথবা মালামাল থাকে, তার অনেক ভয় হয়, সবসময় পকেট চেক দেয়। কিন্তু তাদের ঈমান এতটাই মজবুত ছিল, তারা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করত। আজকে আমাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে আপনার আমার অন্তরের ভিতরে ভয় নাই। এই জন্য গীবত করতেছি, মিথ্যা কথা বলতেছি, মানুষের নামে অপবাদ দিচ্ছি। নবীর উম্মতের দল, নবীর উম্মত যারা হবে, তারা কখনো মানুষের নামে শিকায়ত করবে না, তারা কখনো কিন্তু মানুষের নামে কিন্তু গীবত করবে না, মানুষের নামে কিন্তু অপবাদ দিবে না। অমুসলমান ইমানদার,
মুসলমান যারা হবে তারা কিন্তু অন্য অপর ভাই মুসলমানের জন্য কিন্তু শিকায়েত করবে না, গীবত করবে না। মায়ার নবী, রহমতের নবী বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহু আকবার। মুসলমান মুসলমানের ভাই। মুসলমান কিন্তু কোন মুসলমানের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতে পারে না, অপবাদ দিতে পারে না, গীবত করতে পারে না। যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দান করবেন? জান্নাত কাদেরকে আল্লাহ তাআলা দান করবেন? যারা মুত্তাকিন, যারা ঈমানদার, যাদের অন্তরের ভিতরে ভয় আছে, তাকওয়া আছে, যাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আছে, যাদের অন্তরের ভিতরে ভয় আছে, তারা কখনো গুনাহের কাজ করবে না। স্বয়ং নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, স্বয়ং নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী কখনো গুনাহ করে নাই, আমার নবী, মায়ের নবী, রহমতের নবী, দিনের ভিতরে তাও 100 বার ইস্তেগফার পড়তো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা আল মুনাফিকিন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন। স্বয়ং নবীকে আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফের এবং মুনাফিকদেরকে আপনি আনুগত্য করবেন না। কারণ মুনাফিকরা এরা মুসলমানের, কাফেরের চাইতে মুনাফিক এতটাই খারাপ, এতটাই খারাপ। ইসলামের যত ক্ষতি করছে মুনাফিক, আজকে অনেক মুনাফিক তারা ইসলামকে ধ্বংস করার জন্য লেগে পড়ছে, ইসলামকে ধ্বংস করার জন্য লেগে পড়ছে। আবার নতুন ভাবে তারা রাস্তার ভিতর রোটে রোটে এরকম ভাবে চাঁদাবাজি শুরু করে দিছে, অন্যায় ভাবে চাঁদাবাজি করতেছে। এটাই আমরা বুঝতে পারছি, আমরা মুসলমান, এটাই আমরা বুঝতে পারতেছি। এই দেশের ভিতরে কোরআনের হুকুম যতক্ষণ পর্যন্ত এই দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি কায়েম না হবে, এই দেশের ভিতরে ধর্ষণ, এই দেশের ভিতরে রাহাজানি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন আমাদের বাংলাদেশের ভিতরে, শুধু বাংলাদেশই নয়, এই পৃথিবীর ভিতরে যতগুলো দেশ আছে, যতগুলো কওম আছে, যেই কওমের ভিতরে কোরআনের আইন না মানা হবে, কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র না চালানো হবে, সেই দেশের ভিতরে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার লানত আসতেই থাকবে। এজন্য আসতে উচিত। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও মুসলমান, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। 2 মিনিট শেষ। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, নবী মাসুম, কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি আল্লাহকে ভয় করেন এবং কাফের এবং মুনাফিকদের কথা আপনি শুনবেন না। মুনাফিকদের কথা, কাফেরদের দ্বারা ইসলামের কোন যা ক্ষতি হয়েছে, এর চাইতে মুনাফিকের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা ফিরে এসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। তোমরা যদি, ও বান্দা, তুমি যদি তোমার নিজের জীবনের সমস্ত গুনাহকে যদি মাফ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন একটা জান্নাত দান করবে, সে জান্নাতের প্রশস্ততা হচ্ছে ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কাদেরকে দান করবেন? যারা মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, তাদের ভিতরে 4টি গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকিন হবে তাদের ভিতরে 4টি গুণ থাকবে। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা, তারা আল্লাহ তাআলার রাস্তার ভিতরে খরচ করবে। সুবহানাল্লাহ। মুত্তাকিন ব্যক্তির একটা সিফাত,
4 নাম্বার সিফতের প্রথম সিফত হচ্ছে তারা আল্লাহ তাআলা রাস্তার ভিতরে খরচ করবে। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। সুখে এবং দুঃখে, ক্ষুধার্ত অবস্থার ভিতরে, দরিদ্র অবস্থার ভিতরে কার প্রশংসা আদায় করবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার তারিফ আর বর্ণনা করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার গুণ হচ্ছে তাদের যখন রাগ হবে, কারণ রাগ তো শয়তান থেকেই হয়, তখন মুত্তাকিন যারা হবে, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন আল্লাহ তাআলা 4টি গুণ আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা রাস্তার ভিতরে খরচ করবে। 2 নাম্বার গুণ হচ্ছে 2 নাম্বার গুণ হচ্ছে সুখে এবং দুঃখে রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার হচ্ছে আল গায়স, যখন তাদের রাগ হবে, রাগান্বিত হবে, তখন তাদের গোস্সাকে, রাগকে নিয়ন্ত্রণ করবে। এটা মুত্তাকিনদের গুণ, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকিন ব্যক্তি কখনো কিন্তু মানুষের সাথে কি ঝগড়া করতে পারে, মানুষের সাথে মারামারি করতে পারে। মায়ের নবী রহমতের নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মায়ের নবী রহমতের নবী বলেন খাঁটি মুসলমান যারা হবে তাদের জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমান কোনো এই হাত দ্বারা কোনো অপর মুসলমান ভাইকে জুলুম করতে পারে না। মুত্তাকিন ব্যক্তিরা কি জুলুম করবে? কখনো জুলুম করবে না। আর এই 4টি গুণ আলা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন এরাই হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এই মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4টি গুণের উপর আমল করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে কি গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা রাস্তার ভিতরে খরচ করবে। 2 নাম্বার গুণ হচ্ছে সুখে এবং দুঃখে রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার গুণ হচ্ছে যারা মুত্তাকিন হবে, ইমানদার হবে, তাদের যখন রাগ হবে, রাগান্বিত হবে, তখন নিজের গোস্সাকে, রাগকে নিয়ন্ত্রণ করবে। 4 নাম্বার গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দিবে। এই ক্ষমা করে দেওয়ার গুণ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এক সাহাবী, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আরেকজন সাহাবী যা বলতেছে আপনি কি এমন আমল করেছেন, আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। তখন ওই সাহাবী কি করলো? যেই সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, ওই সাহাবীর বাড়িতে যে শয়ন করলেন, একদিন থাকলেন, থাকার পর সারা রাত তার সাথে ঘুমাইলেন। ঘুমানোর পর সকালবেলা জিজ্ঞাসা করতেছে, ও সাহাবী তুমি কি এমন আমল করেছো? তেমন তো বড় বড় লম্বা তাহাজ্জুদের আমল তো তোমার পাই না, কি এমন আমল করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। আমি যখন ঘুমের ঘরে যখন ঘুমাইতে যাইতাম, ঘুমানোর পূর্বে সমস্ত মানুষকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ।